নূর কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করতে চলেছি একেবারে ঘরোয়া, সহজ আর ভীষণ স্বাদের একটা রেসিপি, আলু পটল পোস্ত। এই পদটি গরম ভাত বা রুটির সঙ্গে খেতে একেবারে অসাধারণ লাগে। আসুন এক নজরে দেখে নিই কিভাবে খুব সহজে এই মজাদার রেসিপিটি তৈরি করবেন। সবার আগে আমরা পোস্ত বেটে নেব। আমি নিয়েছি 3 চা চামচ পোস্ত এবং 4টে কাজু বাদাম। এই মিশ্রণটি 10 থেকে 15 মিনিট জলে ভিজিয়ে রেখে পরে ভালো করে বেটে নেব। এবার একটা কড়াই নিয়ে নিলাম, তাতে দিলাম সর্ষের তেল এবং গরম করতে দিলাম। এখানে আমি আলু লম্বা করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম কড়াইয়ে। এর সাথে স্বাদ মতো লবণ ও অল্প হলুদ গুঁড়ো দিয়ে হালকা নেড়েচেড়ে ভেজে নেব। এরপর 500 গ্রাম পটল কেটে নিয়ে যোগ করলাম আলুর সাথে। এই পুরো মিশ্রণটা ভালো করে ভেজে একপাশে তুলে রেখে দেব। আবার একটি কড়াইয়ে সামান্য তেল দিয়ে 2টি শুকনো লঙ্কা, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। পেঁয়াজ লালচে হয়ে এলে এতে যোগ করলাম 1 চা চামচ আস্ত জিরে, 1 চা চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা। মশলাটা নেড়েচেড়ে ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। মশলাটা যেন পুড়ে না যায়, তাই একটু জল দিয়ে নেড়ে নিলাম। এবার আমি কেটে রাখা 2টো টমেটো পাতলা করে দিয়ে দিলাম। চুলার আঁচ কমিয়ে টমেটোগুলো সেদ্ধ করে নিচ্ছি ঢেকে রেখে। টমেটো নরম হয়ে গেলে আগে থেকে বেটে রাখা পোস্ত কাজু বাটার মিশ্রণটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম, যেন একটুও অপচয় না হয়। পোস্তের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিলাম। তেলটা যখন ভেসে উঠতে শুরু করবে তখন ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সবকিছু ভালোভাবে কষানো হয়ে গেলে 1 কাপ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। মাঝে মাঝে নেড়ে নেড়ে দেখতে হবে যাতে নিচে লেগে না যায়। রান্না শেষে 1 চা চামচ চিনি, কিছু কাঁচা লঙ্কা যোগ করলাম। এতে স্বাদের দারুণ একটা ব্যালেন্স আসে। এইভাবেই একদম সহজ উপায়ে তৈরি হয়ে গেল আমাদের আজকের বিশেষ পদ, আলু পটল পোস্ত। রান্না শেষ আর খেতে ভীষণ ভীষণ মজা। আপনারাও একবার এইভাবে রান্না করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।